তো হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ভেজি এডিক্ট। আজকে অনেক দিন পর আবার আমি ভিডিও করছি। তো মধ্যিখানে আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তো কোথাও আমি যেতে পারিনি, যার ফলে যাইনি বলে আমি কোথাও ভিডিও বানানো হয়নি আমার। তো ফাইনালি আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি যেখানে কিছু ভালো ফুড আমরা ট্রাই করব আর তোমাদেরকে জেনুইন ফিডব্যাক জানাবো। কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পেরে যাবে ভিডিওর মধ্যে, বাট ওখানে গিয়ে এক্স্যাক্ট জেনুইন ফিডব্যাক তোমাদেরকে বলবো কেমন খেতে ফুডগুলো, প্লাস ওদের প্রাইসিং কেমন কী আছে। সো পুরোটাই তোমরা জানতে পারবে, ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। সো হ্যালো গাইজ, তো আজকে আমরা এসে গেছি হচ্ছে তোমাদের গড়িয়াহাটে। আর গড়িয়াহাটে আমরা এসেছি হচ্ছে গোবিন্দাম রেস্টুরেন্টে। তো গোবিন্দাম রেস্টুরেন্টটা কিন্তু একদম পিওর ভেজ, উইদাউট অনিয়ন গার্লিক, অ্যান্ড এটা কিন্তু ইসকনের আন্ডারই পড়ে। তো এটা অনেক দিন আগেই হয়েছে, তো আমাদের অনেক দিন থেকেই আসার ইচ্ছে ছিল, বাট আমরা আসতে পারিনি আমরা। তো আজকে আমরা আসলাম, এবার এসে দেখলাম যে হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই আছে। অ্যাম্বিয়েন্সটা তো ঠিকঠাকই লাগলো আমার। আর খুব বেশি বড় নয় রেস্টুরেন্টটা, খুব একটা বেশি বড় নয়, বাট কিন্তু কোজি রেস্টুরেন্ট, ভালো আছে। আর এখানে কিন্তু একটাই জিনিস, যে এটা কিন্তু পুরোটা উইদাউট অনিয়ন গার্লিক। তো এখানে কিন্তু তোমরা কোনো ডিশই অনিয়ন গার্লিকের পাবে না। তো এই দিক থেকে তোমরা কিন্তু পুরো নিশ্চিন্ত থাকতে পারো, উইদাউট অনিয়ন গার্লিক, আন্ডার ইসকন পড়ে। তো আমরা অর্ডার করেছি হচ্ছে আজকে চাইনিজ, আমরা কিছু অর্ডার করেছি। তো আমরা অর্ডার করেছি হচ্ছে সিঙ্গাপুরি নুডলস অর্ডার করেছি। আর আমরা অর্ডার করেছি মাঞ্চুরিয়ান, সাইড ডিশ মাঞ্চুরিয়ান অর্ডার করেছি। তো মেন কোর্সে আমরা সিঙ্গাপুরি নুডলসটা, এখানে ওরা বললো যে সিঙ্গাপুরের নুডলসটা ওদের নাকি ভালো চাইনিজের মধ্যে, তো সেটাই আমরা অর্ডার করেছি। আর সাথে ওরাই রেকমেন্ড করলো যে মাঞ্চুরিয়ানটা খাওয়ার জন্য। তো মাঞ্চুরিয়ানটা একটু ঝাল করে মাঞ্চুরিয়ানটা করতে বলেছি, কারণ এটার সাথে একটু ঝাল মানে ভাল লাগে বেশি। হচ্ছে স্টার্টারে আমরা রাজবাড়ি স্টাফড পনির টিক্কা আমরা অর্ডার করেছি। তো আমরা দামটা আমি তোমাদেরকে বলে দেবো, নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আচ্ছা, আমরা এসেছি এখানে হচ্ছে দুপুরবেলার টাইমে। তো দুপুরবেলার টাইমে আমরা এসে দেখলাম মোটামুটি মানে ভিড়ই ছিল, কিন্তু আমরা যখন আসলাম তখন মোটামুটি অনেকেরই খাওয়া হয়ে গেছে, তো তারা চলে গেল। তো এখন মোটামুটি ফাঁকা আছে। তো দুপুরবেলার দিকটা আসলে আমরা যেমনি লাঞ্চ করতে এসেছি, তো লাঞ্চে তোমরা যদি আসো তাহলে খুব একটা রাশ থাকেন মানে এখনও আমি পাইনি। তো এখানে এটা মোটামুটি ঠিকই আছে, ফাঁকা আছে, এর জন্য আরামসে আমি ভালো করে ভিডিওটা করতে পারছি। আমরা কর্নার টেবিলে বসেছি একটা, মানে দরজা দিয়ে ঢুকেই আমরা মানে বাঁ দিকের টেবিলটাতে আমরা বসেছি। আচ্ছা, আমাদের একটা ব্যাপার হলো কি, যে আমরা চাইনিজ অর্ডার করেছিলাম, তো চাইনিজ তো আসছেই, বাট সাথে সাথে আমার ইন্ডিয়ান যে মেন কোর্সগুলো আছে, ইন্ডিয়ান মেন কোর্সগুলো দেখে আমার খেতে ইচ্ছে করছিল। তো সেই জন্য আমরা আরেকটা জিনিস অর্ডার করলাম, সেটা হচ্ছে পনির তাওয়া মশালাটা বললো যে এটা স্পাইসি হবে, আর যেহেতু আমার একটু স্পাইসি পছন্দ, তো আমরা পনির তাওয়া মশলা একটা অর্ডার করলাম, আর সাথে হচ্ছে আমাদের বাটার নান অর্ডার করলাম। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলার, যে একটুখানি এখানে কিন্তু ওয়েট করতে হয়, ঠিক আছে? মানে আমরা তো এসছি অনেকক্ষণ আগেই, আর এখন সেরকম কেউ নেই, ফাঁকাই আছে পুরো, কিন্তু তাও আমরা অনেকক্ষণ আগেই অর্ডার দিয়েছি, প্রায় মোটামুটি 15 মিনিটের ওপরই হয়ে গেছে, 20 মিনিট হতে চললো। তো এখনও কিন্তু আমরা অর্ডার পাইনি, এখনও ইভেন স্টার্টারটাও এখনও কিন্তু আসেনি। তো এটা একটা মানে আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগছে, যে এখনও অবধি মানে অনেকটাই বেশি লেট হচ্ছে মানে অর্ডারটা সার্ভ হতে, এখনও স্টার্টার পর্যন্ত দেয়নি। তো এটা একটুখানি মাথায় রাখবে তোমরা, যে তোমরা যদি আসো তাহলে কিন্তু একটু টাইম নিয়ে এসো, কারণ ফাঁকাতেই যদি এতক্ষণ টাইম লাগায় মানে অর্ডারটা সার্ভ করতে, তাহলে যদি ভিড় থাকে তাহলে তখন কত মানে টাইম লাগবে সেটা তোমরা একটুখানি বুঝে নিও। সো
সো গাইজ আমাদের চলে এসে হচ্ছে আমাদের যে স্টার্টারটা ছিল পনিরের, রাজবাড়ি স্টাফড পনির টিক্কা। তো আমাদের কাছে চলে এসেছে। তো একদম দেখো, এখানটা দেখো যে ভালো বড় বড় সাইজের আছে পনিরগুলো, ঠিক আছে। তো একদম পুরো মানে সফট, ঠিক আছে। আর ভেতরে দেখো, এটার ভেতরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু লেয়ার দেওয়া আছে, আর এখানে কিন্তু ভেতরে মশলা দেওয়া আছে। আর সাথে এটা আমি ঠিক বুঝতে পারছি না এটা কী, যেটা খেলে বুঝতে পারবো। তো আমি খেয়ে দেখে তোমাদেরকে আমি জানাচ্ছি যে কেমন খেতে এটা, ঠিক আছে। তো ফার্স্ট বাইট। একটু মিষ্টি খেতে, খেতে ভালো, খুব যে ভালো করবো তা না, মোটামুটি, কিন্তু ঝাল নয় একদম, এটা একটু মিষ্টি টাইপের খেতে। তো এটা খেয়ে দেখি। এই স্টার্টারটা কিন্তু একটুখানি সুইট আছে, মানে আমার পার্সোনালি সুইট মিষ্টি অতটা পছন্দ নয়, বাট তাও ঠিক আছে। তো এটার সাথে আমি একবার চাটনিটা আছে, চাটনিটা দিয়ে একটুখানি খেয়ে দেখি। তো ধনেপাতার চাটনিটা নিয়ে নিয়েছি, খেয়ে দেখি। ধনেপাতার চাটনিটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। সো গাইজ, অনেক ওয়েটের পর আমাদের কাছে এখন ফার্স্টে আমাদের কাছে এসছে, মানে বাটার নান এসছে, আর এটা হচ্ছে পনির তাওয়া মশালা, ঠিক আছে। তো আজকে এখন আমরা এটাকে খেয়ে দেখি, ঠিক আছে। তো একটুখানি নিয়ে নিচ্ছি পনির তাওয়া মশলাটা। তো এইটা আমি অর্ডার করেছিলাম, মানে যাতে ঝাল হয়, ঠিক আছে। একটু স্পাইসি আমি বলেছিলাম যে স্পাইসিটা যাতে হয়। এবার খেয়ে দেখি, ঠিক আছে, কেমন খেতে। তো বাটার নানটা তো সফটই আছে, ওপরে ভালোই বাটার দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে বাটার নানটা পুরো ভালো মতো বাটার দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে পনির তাওয়া মশলাতে অনেক কিছুই দেওয়া আছে, যেমনি আমি ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, দেন আরও অনেক কিছু আছে। এবার একটুখানি এটাকে একটুখানি মাখিয়ে এবার একটু খেয়ে দেখছি যে কেমন খেতে। ভালোই বলবো, কিন্তু যতটা টেস্ট আমি এক্সপেক্ট করছিলাম, ততটা আমি মানে ঠিক এক্স্যাক্টলি ওরকম পাইনি। মানে ভালো বলবো, কিন্তু নট আপ টু দি মার্ক, ঠিক আছে। আর ঝালটাও আমার খুব একটা বেশি ঝাল লাগছে না, মানে হালকা ঝাল, খুব বেশি ঝাল না। এটা যদিও স্পাইসি, আমার পার্সোনালি অতটা ঝাল লাগছে না। হয়তো আমি ঝাল খাই বলে আমার অতটা বেশি ঝাল লাগছে না, বাট খেতে ভালো। বাট আমি আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম খেতে। তো পনিরটা দেখো, পনিরটা হচ্ছে এখানে লম্বা করে স্লাইস করে কাটা হয়েছে, অনেকগুলি পনির দিয়েছে যদিও, ঠিক আছে। লম্বা করে স্লাইস করে কাটা হয়েছে, আর পনিরগুলো সফটই আছে, ভালো সফট। টেস্টের দিক থেকে বলবো, আমার এটার থেকে পনির বাটার মশলাটা আমার বেশি ভালো লেগেছিলো। মানে আমার পনির বাটার মশলা বা মানে কড়াই পনির, যেটা আমরা আগে অন্য জায়গায় খেয়েছি, গোবিন্দাজে, তারপর আরও যেসব ভেজ রেস্টুরেন্টে খেয়েছি, সেখানে কিন্তু আরেকটু টেস্ট আমার লেগেছে এখানের থেকে, ঠিক আছে। যদিও আমি ওই ডিশটা এখানে খাইনি, বাট আমি যদি বলি, মানে কম্প্যারিজন যদি করি, যে পনির তাওয়া মশলাটার সাথে যদি আমি বাটার পনির বা আমি আগে যেইটা খেয়েছি ওখানে, সেগুলো যদি আমি কম্প্যারিজন করি, তাহলে কিন্তু ওইগুলো আমার একটুখানি বেশি বেটার লেগেছে। আরেকটা জিনিস, এটা কিন্তু
কোয়ান্টিটি মোটামুটি ঠিকই দেয়। তোমরা দেখতে পাচ্ছ যে এটা পুরোটাই অনেকটাই দিয়েছে, তো কোয়ান্টিটি মোটামুটি ভালোই আছে, তো কোয়ান্টিটি খুব একটা খারাপ নয়। ওকে, তো চলে এসছে আমাদের কাছে হচ্ছে সিঙ্গাপুরি নুডলস। তো সিঙ্গাপুরি নুডলসে তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রচুর ভেজিটেবলস দেওয়া আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে রেড ক্যাপসিকাম, গাজর, ঠিক আছে। তারপর দেখো এখানে হচ্ছে একটা বড় শিমলা মির্চ বলে, নানা রকম ভেজিটেবলস দেওয়া আছে, ঠিক আছে। আর এটার সাথে নিয়ে নিয়েছি আমরা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। ওকে, তো ভেজ মাঞ্চুরিয়ানটা এবার খেয়ে দেখি কেমন, প্রথমে শুকনোটা খেয়ে দেখি কেমন খেতে লাগছে। তো চাউমিন প্রথমে শুকনোটা খেয়ে দেখি, নুডলসটা। নাইস, ভালো খেতে। অ্যাগেন খুব ভালো বলবো না, এর থেকে ভালো আমি খেয়েছি। এর থেকে ভালো আমি হাক্কা নুডলস খেয়েছি, বাট খারাপ না, ভালোই, ঠিক আছে। একটুখানি আমার ফ্লেভারটা একটুখানি কম লাগছে, আমার ফ্লেভারটা আর একটু ড্রাইনেস আছে, ঠিক আছে। যদিও এটা ড্রাই, বাট মানে একটু ফ্লেভারটা একটু কম লাগছে আমার। আচ্ছা, এবার চাউমিন এবার নুডলসটা আমরা টিয়ের সাথে খেয়ে দেখি। এখানটা ভালো করে মাখিয়ে নিলাম গ্রেভিটার সাথে মাখিয়ে খেয়ে দেখি কেমন খেতে লাগছে। গ্রেভিটার সাথে মাখিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। মাঞ্চুরিয়ানটা ট্রাই করে দেখি। মাঞ্চুরিয়ানটা ভালো খেতে। আমি বলবো আমরা পনিরের যেটা আমরা আইটেম নিয়েছিলাম আর যেটা বাটার নান নিয়েছিলাম, ওটার থেকে কিন্তু আমার এটা বেশি ভালো লাগছে আমার। তো এটা তোমরা খেতে পারো, এটা খেয়ে দেখতে পারো। সো গাইজ, আমরা চলে এসেছি বাড়িতে, অ্যান্ড কিছু কথা শেয়ার করার আছে গোবিন্দামের ব্যাপারে। তো গোবিন্দামে আমরা পনির তাওয়া মশালা নিয়েছিলাম, তারপর যে নুডলসটা আমরা নিয়েছিলাম ওটা আমরা ট্রাই করলাম, তারপর বাটার নান আমরা নিয়েছিলাম। তো সব কিছু ট্রাই করে আমার যেটা মনে হলো যে তাওয়া মশালাটাও বলো বা তোমরা চাউমিনটাও বলো, যেটা আমরা যেটা নিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু আমার ফ্লেভারটা অতটা আমার ঠিক লাগেনি, ঠিক আছে। সব কিছুতেই একটু ফ্লেভারটা যেমনি হয় না, যেমনি অন্য জায়গায় আমি নুডলস খেয়েছি, হাক্কা চাও খেয়েছি, নুডলসগুলো খেয়েছি পিওর ভেজ রেস্টুরেন্টে আমরা আগে খেয়েছি, সেখানে কিন্তু মোর ফ্লেভারফুল। ইভেন গোবিন্দাসে যেটা ইসকনের মেন গোবিন্দাসেও যখন আমরা খেয়েছিলাম, গোবিন্দাসে কিন্তু নুডলসটা যথেষ্ট ভালো খেতে, ফ্লেভারফুল, ঠিক আছে। কিন্তু গোবিন্দামে আমার ওই ফ্লেভারটা আমার একটু মিসিং লাগলো, আমার একটু ড্রাই লাগলো, ঠিক আছে। আর অতটা আমার স্বাদ লাগছিল না, যেন মনে হচ্ছিলো যে হ্যাঁ আমি মনে হচ্ছে যে আমি চাউমিন খাচ্ছি, ঠিক আছে, সবই ঠিক আছে, বাট ঠিক ফ্লেভারটা আমার ঠিক লাগছিল না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল দিয়ে বলছি। কিন্তু যখন মাঞ্চুরিয়ানটা যেটা দিয়েছিল, আমরা ভেজ মাঞ্চুরিয়ান যেটা নিয়েছিলাম, সেই ভেজ মাঞ্চুরিয়ানটা কিন্তু ওদের যথেষ্ট ভালো ছিল। তো ভেজ মাঞ্চুরিয়ানটা দিয়ে খাওয়ার পর ওটা খেতে কিন্তু ভালো লাগছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স গোবিন্দামে যদি আমি বলি, সেটা আমার মোটামুটি অ্যাভারেজ হয়েছে, খুব একটা ভালো আমি আরও এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, কারণ যেহেতু ইসকনের আন্ডারে পড়ে, ইসকনের আন্ডারে আমি গোবিন্দাস ট্রাই করেছি, তো গোবিন্দাস যথেষ্ট ভালো, ঠিক আছে। কিন্তু এদের প্রাইসিং অনুযায়ী প্রাইস এদের মডারেট আছে, অন্যান্য রেস্টুরেন্টের যেমনি প্রাইস নেয়, এরাও ঠিক মোটামুটি ওই কম বেশি একটু ওরকম সেম টাইপেরই নেয়, বাট টেস্টটা আমার কিন্তু অতটা ভালো লাগলো না, ঠিক আছে। তো তোমরা যদি এখানে আসো তাহলে অবভিয়াসলি কমেন্টে করে জানিও তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। এই বলে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। টিল দেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।